আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নাজমুস সাদাত। গতকাল এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুলের অভিষেক দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শিতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ভূমিকা রাখবে। উপাচার্য বলেন, রাষ্ট্রপতি একই সঙ্গে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য। তার নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন আরও এগিয়ে যাবে। অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন উপাচার্য। সত্য, চিন্তা ও জনগণের রাজনৈতিক স্পৃহাকে শক্তি বা আইনি নিষেধাজ্ঞা দিয়ে কখনো চিরতরে দমিয়ে রাখা যায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গতকাল জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও লেখক ইমরুল কায়েস রচিত তারেক রহমান নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, ফ্যাসিবাদী মনোজগৎ সাময়িকভাবে কাউকে নিষিদ্ধ করতে পারে বা জনগণকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু সবসময়ের জন্য সত্যকে বন্দী রাখা সম্ভব নয়। প্রকৃতি ও স্রষ্টার আইন তার নিজস্ব গতিতেই চলে। তিনি বলেন, তারেক রহমানকে ঘিরে এই বইটি মূলত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মনোজগতের বিরুদ্ধে একটি ঐতিহাসিক সত্যের দস্তাবেজ। রাজনৈতিক নিপীড়ন ও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েও তারেক রহমান ও তার পরিবার যে আত্মত্যাগ স্বীকার করেছেন, তা গণতন্ত্রের প্রতি জনগণের আগ্রহ ও স্পৃহাকে আরও শক্তিশালী করেছে। স্বৈরাচারীদের শিক্ষা না নেওয়ার পরিণতি তুলে ধরে জহিরুদ্দিন স্বপন বলেন, ইতিহাস থেকে যারা শিক্ষা নেয়নি তাদের পরিণতি ভয়াবহ হয়েছে। গুণীজনদের ধর্ম, দল বা পরিচয় দিয়ে নয়, তাদের কাজের মাধ্যমে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জালাল মিলনায়তনে শতবর্ষের সফল ব্যক্তির স্মারক সম্মাননা, প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, যারা সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের কাজ নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। এতে তরুণরা সমাজের জন্য কাজ করতে উৎসাহিত হবে। তিনি বলেন, হাসপাতাল, স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা ব্যক্তিদের অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করা উচিত। শতবর্ষের সফল ব্যক্তি বইটির প্রশংসা করে মন্ত্রী বলেন, এ ধরনের প্রকাশনা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। গোপালগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের ভেড়ার বাজার ঋষিপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মানসুর শিকদার ও সেলিম শেখ। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে মাদারীপুরের শিবচরে মা ও ১ বছর বয়সী শিশুকে হত্যা মামলায় ফারুক নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ফারুক শিশুটিকে আড়িয়াল খাঁ নদীতে ফেলে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। গতকাল সংবাদ সম্মেলনে তথ্য জানান শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন কাদের। পুলিশ জানায়, গত ১৯ আগস্ট মাদপুরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকা থেকে শাম্পা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত হয়। এ ঘটনায় নিহতের বাবা সামরুল ইসলাম শিবচর থানায় হত্যা মামলা দায়ের করেন। খেলার খবর, ফুটবল। এসো যুবক, শপথ করি মাদকমুক্ত লোহাগাড়া গড়ি, এ স্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগাড়ায় ৪ দলীয় মানিক মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল বিকেলে মোল্লার মাঠ মিনি স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় খলিশাখালী স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে ইতনা ফুটবল একাদশকে হারিয়েছে। খলিশাখালী স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমিও টুর্নামেন্টের আয়োজন করে। আজ বিকেলে চর মল্লিকপুর ফুটবল একাদশ ও দত্তপাড়া ফুটবল একাদশ মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।